আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখেন রংপুর অঞ্চলে কীরকম এবার বৃষ্টির অভাবে জমি শুকনো হয়ে গেছে, যেটাকে বলা হয় যে একদম শুকনো মৌসুমের মতো খরা লাগছে। অথচ বাংলাদেশে অন্য অন্য ডিস্ট্রিক্টে ব্যাপক হারে বৃষ্টি পানি প্রতিদিন বাড়তেছে। রংপুর অঞ্চলের অবস্থা দেখেন কীরকম শুকনো, ধুলো উড়াচ্ছে। জমি চাষ করতেছি, দেখেন এই যে পাশেই আমাদের এই বীজ, আমরা এই জমির জন্যই এখানে বীজ ফেলেছি। তো এগুলোতে সাধারণত আমরা এই মাসেই হাঁটু জল থাকে। তো কোনো না কোনো কারণবশত আল্লাহ পাক ভালো জানেন যে কয়েক বছর থেকে এরকম খরা দিচ্ছে, তার মধ্যে এ বছরটা আরও বেশি বেশি খরা মনে হয়। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বান্দার মঙ্গলের জন্য করেন। বান্দার কখনো খারাপ চায় না বা ক্ষতি করেন না। হয়তোবা এই সময় খরা যাচ্ছে, হয়তোবা আর 15-20 দিনের পরেই আমাদের এখানে আমন ধান লাগানো শুরু হবে। তখন হয়তো বা বৃষ্টি দিতেও পারে আল্লাহ পাক। উনি ভালো বোঝেন, স্বয়ং আল্লাহ পাকেরই ইচ্ছা কখন খরা দেবে, কখন বৃষ্টি দেবে, কখন ঝড় হবে, উনি ভালো জানেন। ওনার নিরা বুঝা বড় দায়। তো দর্শক ভাইরা সবাই একটু দোয়া করবেন রংপুর অঞ্চলে যেন বৃষ্টি হয়, এবং এই বৃষ্টি হলে কৃষকদের অনেক অনেক উপকার হবে। যেই বৃষ্টির পানিতে কৃষকরা আমন ধান লাগাতে পারবে, জমি কাদা করতে পারবে। হয়তো বৃষ্টি না হলে এই ডিপের উপর চাপ পড়ে যাবে, এই ডিপ চালু দিয়েই এই জমিগুলো কাদা করে আমন ধান রোপণ করা হবে। আমি আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ যেন যথাসময়ে আমাদের বৃষ্টি দিয়ে এই আমন ধান রোপণ করার তৌফিক দেন। আর আমাদের এই রংপুর অঞ্চলটাকে যেন সুমৌসুমের ফসল ঘরে তোলার সুযোগ করে দেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহর কাছে একটু দোয়া করবেন যাতে রংপুর অঞ্চলে বৃষ্টি হয়। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।